সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আপনারা ডিলেড ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন, তারা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমরা পাবলিশ করব সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা করতে হবে, আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে এসে সিম্পলি টাইপ করবেন জন্ম মৃত্যু তথ্য, লিখে সার্চ করে দেবেন। করার পর বন্ধুরা, একদম টপে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট জন্ম মৃত্যু তথ্য, সেই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু প্রথমে শো করবে। আপনাকে যেটা করতে হবে, জন্ম মৃত্যু তথ্য এই লেখার উপরে আপনি একটা সিম্পলি ক্লিক করে দেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখনই আমি লিঙ্কের উপর ক্লিক করলাম, সরাসরি যে জন্মমৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে এসছে। এখানে এসে আপনাকে যেটা করতে হবে, একদম ডান দিকে উপরে দেখবেন কতগুলো অপশান আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কন্টেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিসেস। তো আপনাকে সিটিজেন সার্ভিসেস এই অপশানে ক্লিক করতে হবে। করার পর দেখবেন তিনটে অপশান শো হবে, বার্থ, ডেথ অ্যান্ড ফর্মস। তো আপনার এর মধ্যে থেকে ডেথ সিলেক্ট করতে হবে। করার পর দেখবেন এখানে আরও অনেকগুলো অপশান খুলে যাবে। তো এখান থেকে যেটা করবেন, এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে থেকে দেখবেন যে ডিলেড ডেথ রেজিস্ট্রেশন একটা অপশান আছে, আর একটা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো এখানে নিউ রেজিস্ট্রেশন এবং ডিলেড ডেথ রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু সেম। তো আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ডিলেড ডেথ রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সমস্ত মৃত্যুগুলো 21 দিন পেরিয়ে গেছে, মৃত্যু হওয়ার পর 21 দিন পেরিয়ে গেছে, অর্থাৎ যাদের সার্টিফিকেটগুলো 21 দিনের মধ্যে ইস্যু হয়নি, সেই ক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইস্যু করাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সিম্পলি আপনি ডিলেড ডেথ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাবেন এরকম একটি পপ আপ শো হবে। এখানে আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। করার পর গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমরা মোবাইল নম্বর বসিয়ে দিয়ে কিন্তু এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে এসছে। আমাদের যেটা করতে হবে, ওটিপিটি দেখে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। বসানোর পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, যখনই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করলাম, যে ডেথ রেজিস্ট্রেশনের মেইন যে ফর্মটা সেটা কিন্তু এখানে খুলে গিয়েছে। এখানে এসে আপনাকে সাবধানতার সঙ্গে প্রত্যেকটা ফিল্ড ভালোভাবে ফিল করতে হবে। এখানে কিন্তু একটা ফিল্ড যদি আপনি বাই মিস্টেক কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীকালে সেগুলোকে মডিফাই করতে পারবেন না, যতক্ষণ না আপনার সার্টিফিকেটে ইস্যু হবে, এবং ইস্যুর পর আপনি চাইলে কারেকশানের জন্য অনলাইনে আবার আবেদন করতে পারবেন। তো আমি চাইবো আপনারা ফর্ম ফিল আপের সময় সঠিকভাবে প্রত্যেকটা ফিল্ড পূরণ করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই এবার আমরা কিভাবে এই প্রত্যেকটা ফিল্ড পূরণ করব। তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন রিপোর্টিং ডেট এখানে দেখাচ্ছে, অর্থাৎ যে ডেটে আমরা অ্যাপ্লিকেশনটা করছি সেই ডেটটা দেখাচ্ছে, এবং যে মোবাইল নম্বর দিয়ে আমরা কিন্তু লগ ইনটি করেছি, অর্থাৎ যে মোবাইল নম্বরের মাধ্যমে আমাদের ফিউচার কমিউনিকেশন করা হবে সেই মোবাইল নম্বরটা এখানে শো হচ্ছে। তো তারপর তার নিচে দেখবেন অ্যাপ্লিক্যান্টস রিলেশনশিপ উইথ ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর কী সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশনটি করছেন অনলাইনে, তার সঙ্গে যে ব্যক্তি মারা গিয়েছেন তার কী সম্পর্ক সেটাকে উল্লেখ করতে হবে। এখানে ফাদার হতে পারে, মাদার হতে পারে, স্পাউস হতে পারে, আদার্স হতে পারে। তো যেটা হবে এর মধ্যে সেটা উল্লেখ করে দেবেন। যদি তিনটার মধ্যে কোনোটাই না হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন। করার পর যেটা করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নামটাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটাকে উল্লেখ করতে হবে। করার পর টাইপ অফ আইডেন্টিটি প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করছেন, যে ব্যক্তি আবেদন করছেন তার একটা আইডি প্রুফ এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, যখন এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশান আছে, আধার কার্ড আছে, এপি কার্ড অর্থাৎ ভোটার কার্ড, খাদ্যসাথী কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যেটা হয়, পাসপোর্ট আছে। উল্লেখিত এই যে ডকুমেন্টগুলো যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে নট অ্যাভেলেবেল দিয়ে আইডেন্টিটি সার্টিফাইড দেওয়ার রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার, অর্থাৎ রেজিস্ট্রারের কর্তৃক
সার্টিফাইড একটা আইডেন্টিটি প্রুফ এখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে থেকে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন, করার সাথে সাথে কিন্তু আপনার যে সেই ডকুমেন্টের যে আইডি প্রুফের নাম্বারটা আছে, আইডি নাম্বারটা আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। করার পর আপনি সেই ডকুমেন্টটা কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে 250 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা, তার নিচে দেখবেন ইনফরমেশন অফ দ্য ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির তথ্য এখানে ফার্নিশ করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশানটা আছে, ডেট অফ ডেথ, মৃত্যুর তারিখ, কোন দিনে ডিসিজড পারসন মৃত্যুবরণ করেছেন, ডিমাইজ হয়েছেন, তো সেটা উল্লেখ করতে হবে। এখানে ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর তার যে বয়সটা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তার জন্য এখানে আপনি সিলেক্ট অনেকগুলো অপশান আছে, আপনি এখানে ঘন্টায় উল্লেখ করতে পারেন, ডেজ, মান্থস, ইয়ার্সেও উল্লেখ করতে পারেন। তার যে বয়সটা হয়েছিল সেটা এখানে উল্লেখ করতে হবে। করার পর তার অ্যাপ্লিক্যান্টে অর্থাৎ ডিসিজড পারসনের ফার্স্ট নেমটা এখানে উল্লেখ করতে হবে। যদি মিডল নেমে থেকে থাকে তো মিডল নেমটি এখানে মেনশন করে দেবেন। তো তারপর লাস্ট নেম এখানে উল্লেখ করতে হবে। টাইপ অফ আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তার যে ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করবেন ডিসিজড পারসনের, সেই ডকুমেন্টটার টাইপটা ওখানে উল্লেখ করতে হবে, কী ধরনের ডকুমেন্ট এখানে সাবমিট করা হচ্ছে। তো এখানে অনেকগুলো অপশান আছে। তো এর মধ্যে থেকে যদি কোনোটা অ্যাভেলেবেল না থাকে তাহলে সিম্পলি এখানে নট অ্যাভেলেবেল অপশানে ক্লিক করবেন। করার পর যেটা করবেন, আইডি প্রুফ নম্বর, যে আইডি নম্বরটি অর্থাৎ যে ডকুমেন্ট এখানে আপনি উল্লেখ করলেন তার নাম্বারটি এখানে কিন্তু ফার্নিশ করতে হবে। করার পর সেই ডকুমেন্টটি 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে। তার পরবর্তী যে সেকশনটা আছে, প্লেস অফ ডেথ, অর্থাৎ যে জায়গায় মৃত্যুবরণ করেছেন, যে জায়গায় ডিসিজড পারসন মারা গিয়েছেন, সেই জায়গার কথা এখানে উল্লেখ করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ ডেথ, মৃত্যুবরণের স্থান। তো এখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে 3টে অপশান শো হবে। হসপিটালে যদি মারা গিয়ে থাকে তাহলে হসপিটাল সিলেক্ট করতে হবে, যদি বাড়িতে মারা গিয়ে থাকে তাহলে হোম সিলেক্ট করতে হবে, এবং আদার্স যদি অন্য কোথাও মারা গিয়ে থাকে তাহলে আদার্স অপশন সিলেক্ট করতে হবে। করার পর এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে জায়গায় মারা গিয়েছেন সেই জায়গাটি কোন স্টেটে বিলং করছে, কোন স্টেটে পড়ছে, সেই স্টেটটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। করার পর আপনি দেখবেন তার পাশে আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই কোন জায়গায়, যে জায়গায় মারা গিয়েছে সেই জায়গাটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করতে হবে। করার পর সেটা রুরাল না আরবান এরিয়াতে পড়ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। করার পর ব্লক এবং মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। যদি ব্লক এরিয়ায় হয়ে থাকে তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। করার পর এখানে গ্রাম পঞ্চায়েত, যদি আপনি ব্লক এরিয়ায় সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে, অর্থাৎ যে জায়গায় মারা গিয়েছেন সেখানকার যে গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনি সেটা দেখে দেখে সিম্পলি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর তার নিচের সেকশনটাই দেখবেন মাদার্স ইনফরমেশন, অর্থাৎ ডিসিজড পারসনের মায়ের তথ্য এখানে ফার্নিশ করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার মায়ের তথ্য এখানে কিন্তু ফার্নিশ করতে হবে। ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন, এবং একটা মোবাইল নম্বর যদি থাকে এটা বসিয়ে দিতে পারেন। যদিও এটা ম্যান্ডেটরি নয়, তো আপনি এটা চাইলে স্কিপ করে যেতে পারেন। টাইপ অফ আইডেন্টিটি প্রুফ, কোন ধরনের ডকুমেন্ট এখানে আপলোড করা হচ্ছে, মায়ের পরিচয়ের প্রমাণের পক্ষে আপনি কোন ডকুমেন্ট এখানে সাবমিট করেন সেটা উল্লেখ করতে হবে। করার পর সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে। করার পর যেটা করবেন, যে আইডি কার্ডের কথা আপনি এখানে মেনশন করলেন, যে ডকুমেন্টের কথা আপনি এখানে মেনশন করলেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তো তারপর সেকশন যেটা আছে ফাদার্স ইনফরমেশন, পিতার তথ্য, অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার বাবার তথ্য এখানে ফার্নিশ করতে হবে। সেম একইভাবে আপনি মায়ের তথ্য যেরকমভাবে পূরণ করলেন একইভাবে এখানে পূরণ করে দেবেন সবগুলো সঠিকভাবে। তো তারপরে স্পাউস ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে, যদি মারা যাওয়া ব্যক্তি যদি মহিলা হন তাহলে তার স্বামী তথ্য এখানে পূরণ করতে হবে, আর যদি মারা যাওয়া ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রী যদি থেকে থাকে তাহলে স্ত্রীর তথ্য এখানে উল্লেখ করতে হবে। করার পর বন্ধুরা দেখবেন অ্যাড্রেস অফ ডিসিজড অ্যাট দ্য টাইম অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানাটা কোথায় ছিল, মৃত ব্যক্তির ঠিকানাটা কী সেটা এখানে উল্লেখ করতে হবে। তো তার জন্য এখানে একদম প্রথমে দেখবেন এখানে বাড়ি নম্বর এবং বাড়ির নম্বর অথবা বাড়ির নাম্বার ও নাম এখানে জানতে চাওয়া হচ্ছে। তারপরে দেখবেন হাউস নম্বর আছে, গৃহ নাম্বার বা বাড়ির নাম্বার যেটাই বলি না কেন, স্ট্রিট লাইন যদি থেকে দিয়ে দিতে পারেন। এখানে তার পরবর্তী যে অপশানটা আছে এখানে লোকালিটি পোস্ট অফিস সেটাকে উল্লেখ করতে হবে। স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিক্যান্ট কোন এরিয়াতে পড়ে, কোন লোকালিটিতে পড়ে সেটা উল্লেখ করতে হবে। এখানে আরবান হলে আরবান সিলেক্ট করবেন, ও রুরাল হলে রুরাল সিলেক্ট করবেন। তো তারপরে যেটা করতে হবে ব্লক অর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তো যদি আপনি রুরাল এরিয়াতে থাকেন তাহলে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে, যদি আরবান এরিয়াতে হয়ে থাকেন তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। করার পর আপনার ভিলেজ অথবা টাউনের নামটা এখানে শো করবে। তো আপনি সিম্পলি দেখে এখান থেকে আপনার যে রেসপেক্টিভ যে ভিলেজ বা টাউনটা আছে ডিসিজড পারসনের সেটা এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পর এখানে পিন নম্বরটি উল্লেখ করবেন। করার পর একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিজড, মৃতের স্থায়ী ঠিকানা, অর্থাৎ ওপরে যে তথ্যটি
অর্থাৎ যে ঠিকানাটার কথা আপনি উল্লেখ করলেন, যে ঠিকানাটি উল্লেখ করলেন, যদি সেই ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে চেক বক্সে চেক করে দিতে পারেন। দিলে কি হবে, আপনি যে ওপরে যে ঠিকানাটা ফার্নিশ করলেন সেই ঠিকানাটা কিন্তু নিচেই ফার্নিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সেকশনটা পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিজড এই সেকশনটা কিন্তু আবার পূরণ করতে হবে। তো তার জন্য দেখবেন এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসিজড পারসন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। করার পরে এখানে কিন্তু আপনি এক্স্যাক্টলি আপনি যে তথ্যটা ফিল করলেন সেরকমভাবে এখানে নিচে কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করে দেবেন। দেওয়ার পরে যদি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন এখানে জানতে চাওয়া হচ্ছে। ইনফরমেশন অফ দ্য ডিসিজড, মৃতের তথ্য এখানে মৃতের তথ্য বলতে আপনি এখানে দেখবেন দুটো অপশান আছে। তো ফার্স্ট অফ অল যে অপশানটা আছে রিলিজিয়ান, অর্থাৎ ডিসিজড পারসন মারা যাওয়া ব্যক্তি কোন ধর্মেতে বিলং করে সেই ধর্মের কথা এখানে উল্লেখ করতে হবে। তো অনেকগুলো রিলিজিয়নের নেম আছে, এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে অকুপেশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিসিজড পারসন মারা যাওয়ার আগে কোন পেশায় নিযুক্ত ছিল সেটাকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, ক্লার্ক আছে, ক্র্যাফট অ্যান্ড রিলেটেড ট্রেড ওয়ার্কার্স আছে, হাজব্যান্ড আছে, নন ওয়ার্কার আছে, নট নন, প্রফেশনাল সার্ভিস ওয়ার্কার, এখানে অনেকগুলো অপশান আছে। তো যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করবেন। যদি এর মধ্যে থেকে কোনো অপশানই অ্যাভেলেবেল না থাকে, আপনার জন্য যদি কোনো অপশান অ্যাপ্লিকেবল না হয়, তো নট নন অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যেটা করতে হবে বন্ধুরা, দেখবেন এখন রিমার্কসের কথা বলছি, যদি কোনো মন্তব্য থাকে তো আপনি এখানে উল্লেখ করতে পারেন, তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আলটিমেটলি যে দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট, আপলোড ডকুমেন্ট সেকশন। এখানে ফার্স্ট অফ অল আপনাকে যে ডকুমেন্টটা আপলোড করতে হবে সেটা হচ্ছে একটা সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, অর্থাৎ মারা যাওয়ার সময় যে ডক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার থেকে একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে। যদি হসপিটালে মারা গিয়ে থাকে তাহলে সেখানকার যে পোস্টমর্টেমের রিপোর্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি সিম্পলি বাড়িতে মারা যান, সাডেনলি এরকম হয়, অনেক কেস আছে হঠাৎ মারা গিয়েছেন, সেক্ষেত্রে কি করতে হবে, যে কোনো একটি ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, যেখানে উল্লেখ করতে হবে যে মারা যাওয়া ব্যক্তির নাম, বয়স, ঠিকানা এবং কিভাবে মারা গিয়েছেন সেটা সেখানে উল্লেখ করতে হবে। করে সেরকম একটা সার্টিফিকেট, ডক্টরের স্ট্যাম্প এবং সিগনেচার লাগবে সেই সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তার পরবর্তী যে ডকুমেন্টটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ক্রিমেশন অর বিউরিয়াল সার্টিফিকেট। তো এই ক্রিমেশন সার্টিফিকেটটা কি? এই ক্রিমেশন সার্টিফিকেটটা হলো যখন কোনো ব্যক্তিকে শ্মশান ঘাটে দাহ করা হয়, সব দাহ করা হয়, তো সেখানকার যে শ্মশানের যে ডোমের যে অথরিটি থাকে তার থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায়, যে সার্টিফিকেটে ক্রিমেশন সার্টিফিকেট বলা হয়। সেই সার্টিফিকেটে আপনি এখানে উল্লেখ করতে পারেন। আর বিউরিয়াল সার্টিফিকেট হলো যে সমস্ত ব্যক্তিরা মুসলিম ধর্মে বিলং করেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা সার্টিফিকেট মসজিদ কমিটি কিংবা মাদ্রাসা কমিটি থেকে প্রোভাইড করা হয়ে থাকে। এটা উল্লেখ করে যে এই ব্যক্তিটি এত তারিখে এই স্থানে মারা গিয়েছেন, তার একটা সার্টিফিকেট কিন্তু এখানে মসজিদ কমিটি অথবা মাদ্রাসা কমিটির যে হেড আছেন তার থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, যেটাকে বিউরিয়াল সার্টিফিকেট বলা হয়। তো এই সার্টিফিকেটে কিন্তু এখানে উল্লেখ করতে হবে, আপলোড করতে হবে। এই দুটো ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটরি, এই দুটো ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই দুটি ডকুমেন্ট 250 কেবির মধ্যে PDF ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পর এখানে সিম্পলি আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম, আমাদের ফর্মটি কিন্তু সাকসেসফুলিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই নম্বরটি আপনারা কাইন্ডলি প্রিন্ট আউট করে রাখবেন বা কপি করে রাখবেন। পরবর্তীতে আপনি যখন স্ট্যাটাসটি চেক করতে যাবেন তো এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি কিন্তু আপনার সেখানে প্রোভাইড করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আপনি স্ট্যাটাসটি চেক করবেন। আপনি যে ফর্মটি সাবমিট করলেন সেটি কোন অবস্থায় আছে সেটা জানতে গেলে আপনাকে স্ট্যাটাসটি চেক করতে হবে। তো তার জন্য আবার কিন্তু আপনার সিটিজেন সার্ভিস ট্যাবে আসতে হবে, আসার পর ডেতে ক্লিক করতে হবে, করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশনে যেতে হবে। যাওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনার যে জেনারেট হয়েছে সেটি আপনি এখানে সিম্পলি পেস্ট করে বসিয়ে দেবেন। দেওয়ার পর যে ডেটে ব্যক্তিটি মারা গিয়েছিলেন সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে। তো করার পর বন্ধুরা এখানে ডেটটা এখানে উল্লেখ করে কিন্তু আপনারা কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি কোন পর্যায়ে আছে সেটা দেখিয়ে দেবে। তো বন্ধুরা আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করবেন অনলাইনে তখন দেখবেন অ্যাপ্লিকেশনটি করার সময় দেখবেন যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির ডেট অফ ডেথ যদি 21 দিন হয়ে যায়, 21 দিনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা দুটি ডকুমেন্ট আরও অ্যাড করতে হবে। সেটা হচ্ছে একটা চালান কপি অ্যাড করতে হবে এবং একটা পারমিশন কপি এখানে কিন্তু আপলোড করতে হবে। আর যদি 21 দিনের আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা আমি আগেই বলেছি। একটি হলো
ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, আর একটা হলো ক্রিমেশন অর বিউরিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে একদম খুব সহজে অনলাইনে ডেথ সার্টিফিকেট বা মৃত শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।